ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এবং ঈদের দিন থেকেই বরবাদ নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু অন্য ধরনের উন্মাদনা উচ্ছ্বাস দেখা গেছে। তবে এরই মধ্যে দুঃখের বিষয় যে ঈদের দিনই বরবাদ সিনেমার কিছু দৃশ্য, কিছু ক্লিপস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই বিষয়ে আজকে ঈদের পরের দিন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং পরিচালক মেহেদী হাসান হৃদয় তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন। আমরা জানবো তাদের কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত। একটু আপু প্রথমে জানতে চাচ্ছি যে আজকে গুলশান থানায় প্রথমে গিয়ে একটা সাধারণ ডায়েরি করেছেন, পরে ডিবি অফিসে গিয়েছিলেন, একটু ওভারঅল আজকের আপনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে একটু জানতে চাই। গতকাল রাত থেকে আমরা কিছু পেজ, কিছু সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো ফুটেজ মানে সিনেমার ক্লিপস লিক হচ্ছে মানে কি, যারা সিনেমা হলে যাচ্ছেন দর্শক যারা দেখছেন তারাই হয়তো বা ভিডিও করে তারাই হয়তো আপলোড করছেন এবং কি একটা চক্রও হতে পারে, জানি না, যেটা আমরা এখন পর্যন্ত 100% শিওর না। তো হতে পারে যে একটা চক্র সবাই মিলেই হয়তো বা এটা করেছেন, কারণ তারা যে ধরনের ক্লিপসগুলো রেডি করছেন বোঝাই যাচ্ছে যে তারা আগে সিনেমাটা দেখেছেন, দেখে তারপর দ্বিতীয়বার গিয়ে এক্স্যাক্টলি ওই সিনেমাটাই, ওই সিনেমার ওই জায়গাটাতেই, ওই স্পেসিফিক্যালি ওই ক্লিপটাই তারা ভিডিও করছেন এবং ওটা তারা ভাইরাল করার চেষ্টা করছেন। তো তার মানে এটা হচ্ছে খুব, আমি যেটা বুঝি যে এটা খুব চিন্তা ভাবনা করেই করা একটা কাজ। তো এটাকে আমি চক্রের জন্য বললাম যে এটা একটা গ্রুপ আছে যারা নিজেদের মতো করে ভিডিও বানায়, বিভিন্ন সিনেমা হল থেকে বানিয়ে তারা একটা গ্রুপে রাখে এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। তো এটা যেটা হয় যে আমাদের জন্য আসলে গতকাল দেখার পরে আমরা আমাদের পেজ থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, যে পোস্ট দিয়েছিলাম যে আপনারা প্লিজ যারা এটা করছেন আর করবেন না, কারণ আগামীকাল যদি আমরা এই ধরনের আরও কিছু পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমরা ডেফিনেটলি কোনো একটা ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা। তো এটার পরেও সকালবেলা উঠে দেখলাম যে না, ওনারা আরও বেশি করে করছেন। তো আমার কাছে যেহেতু অপশন ছিল না, কোথাও না কোথাও তো এটাকে একটা ফুল স্টপ দিতে হবে। তো তখন আমরা গুলশান থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করি, আমি এবং পরিচালক দুজনেই। তো সেখানে সাধারণ ডায়েরির পরে তাদের একটা মানে পুলিশ স্টেশন থেকে যেটা ছিল যে আমাদের অ্যাডিশনাল কমিশনার যে ছিল উনি বললেন যে যেন আমরা ডিবিতে গিয়ে এটা নিয়ে একটু কথা বলি, সাইবার ক্রাইমে। তো সাইবার ক্রাইম আমরা গেলাম, আমরা এটার ব্যাপারে রিপোর্ট করলাম এবং তারা ইমিডিয়েটলি ব্যাপারটা দেখছেন এবং অনেকগুলো টিকটকার্স যারা আছেন, টিকটক যারা করছে, টিকটক পেজ, তারপর আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যারা এগুলো ছড়িয়েছেন তাদেরকে ট্র্যাক ডাউন করা হয়েছে এবং দুজনকে স্পেসিফিক্যালি এখানে তারা ট্র্যাক ডাউন করছেন। সো খুব শীঘ্রই তারা কোনো একটা ব্যবস্থা নেবেন। আমার আসলে এই ব্যবস্থা নেওয়া বা এমন কোনো কিছু করার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা ভেবেছিলাম যে এটা হয়তো বা সাধারণ দর্শকের একটা উচ্ছ্বাস থাকে, ভালো একটা সিনেমা দেখছি অনেক দিন পর, তো ভিডিও করছি যে আমি সিনেমাটা দেখেছি। বাট হয় না যে আপনি 4-5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত দিতে পারেন, বাট আপনি যখন মিনিটের পর মিনিট একটা সিনেমার ক্লিপ আপনি রিলিজ করছেন, ইটস নট ফেয়ার, মানে আমাদের জন্যও না, আর এটা হল মালিকদের জন্য ঠিক না। তো এটা আমাদের আর কোনো ব্যবস্থা ছিল না বলে আমরা প্রশাসনের শরণাপন্ন আমাদের হতে হয়েছে। যেহেতু ডিবি অফিসে গিয়েছিলেন, সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য নিয়েছেন, তারা একদম সর্বশেষ কি জানিয়েছে? তারা অলরেডি কিছু লোকজনকে ট্র্যাক করেছেন এবং তারা অ্যাকশন নিচ্ছেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জেনে যাব তারা আসলে কী করছেন, তারা আমাদেরকে জানাবে এবং আপনারাও জানবেন। একটু পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কাছে জানতে চাই, প্রথম সিনেমা আপনারও এবং কালকে থেকে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছে সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজে, সেই সময়ে এমন একটা অবস্থা যে কিছু ক্লিপস ভাইরাল হচ্ছে আর অনেক বড় একটা বাজেটের বড় স্কেলের একটা সিনেমা বরবাদ, সিনেমাটি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? দর্শকদের সচেতনতার অভাব নাকি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে, কি মনে করছেন? দেখেন, সচেতনতার অভাবটা আসলে এটা বোঝা যায়, আছে কিছু ব্যাপার তো সচেতনতার অভাব আছে। ধরেন এই যে আপু যেটা বললো যে 4-5 সেকেন্ড 10 সেকেন্ড, ঠিক আছে, এটা সে আবেগে করে ফেলে, যে একটা হিরোর এন্ট্রি হলো ওয়াও করে ওইটা দেয়, এইটা আসলে আবেগে করে, যদিও এটা করা ঠিক না, কারণ ওই ফুটেজটুকু আমরা শুধু নির্মাণ করছি সিনেমা হলে দেখার জন্য, এটা করা ঠিক না। আর উদ্দেশ্য প্রবণিতভাবে আপনি যেটা বলছেন সেটা তো বোঝাই যাচ্ছে যে 10 মিনিট 8 মিনিট 4 মিনিট এটা দিচ্ছে, এটা আসলে উদ্দেশ্য করেই দেওয়া হচ্ছে, যেটা আসলে একদমই ঠিক না।
এই আর কি, এটা দুঃখজনক আর কি, খুবই দুঃখজনক। আমি একটু জানতে চাইবো যে কিছুদিন আগে সেন্সর নিয়েও একটা জটিলতা হয়েছিল, আবার ঈদের দিন মুক্তি পেল, দর্শকদের যেখানে উচ্ছ্বাস, এই যে আপনারা একটু আগেও কথা হচ্ছিল ডিবি অফিসের সামনে যে আপনারা রাতে ঘুমাতে পারেননি, আসলে নতুন এসেছেন, আমাদের উচিত ওয়েলকাম করা, সেই জায়গায় আসলে কি মোটিভেশনটা নষ্ট করে দিচ্ছে কিনা, কি বলবেন? দেখেন, একটু তো নষ্ট হয়ই, কিন্তু ওই নষ্ট হওয়াটাকে তো আর ধরে রাখা যাবে না, এটাকে সামনে আবার আগায় নিয়ে যেতে হবে। ব্যাপার না, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম। একটু আপুর কাছে সর্বশেষ জানতে চাইবো যে যারা এই ক্লিপসগুলো ভাইরাল করেছেন তাদেরকে তো ট্র্যাক ডাউন করা হচ্ছে, তাদের ব্যাপারে কোনো আইনি প্রক্রিয়া যাবেন কিনা, মামলা বা এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ডেফিনেটলি, যদি তারা আজকে রাতের মধ্যে ধরা পড়ে আমরা ডেফিনেটলি যাব। অলরেডি আমার এটা নিয়ে কথা হচ্ছে, কারণ কি এটা আমি হয়তো বা করতাম না যদি আমি গতকাল আগে থেকে একটা হুঁশিয়ারি বাণী না দিতাম। আমরা তো দিয়েছি, আমরা বলেছি ভাই করবেন না, প্লিজ করবেন না, কারণ এতে আমাদের চলচ্চিত্র জগতের জন্য ভালো না, এটা আমাদের সবার জন্য ভালো না। বাট তারপরেও এখন আরও বেশি করা হচ্ছে। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও এটাকে স্টপ করতে হবে। আজকে আমি যদি আজকে না করি, কালকে আরেকটা সিনেমা এভাবে ক্ষতিগ্রস্ত হবে, কালকে তাণ্ডব আসবে, কালকে এটা নিয়েও কথা হবে, কালকে আবার হতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমরা যে ভালো সিনেমা বানাচ্ছি, এত বড় বড় মাপের সিনেমা বানাচ্ছি, বানিয়ে যদি এরকম হয় তাহলে আমাদের তো আসলে আস্তে আস্তে তো করে মানে যদি বিজনেস করতে না পারি তাহলে তো আমরা সিনেমা বানিয়ে লাভ নেই। আমরা দর্শকের জন্য বানাচ্ছি, দর্শক যদি সেটা না বোঝে, কোথাও না কোথাও তো আমাদেরকে দেখাতে হবে যে না, আমরাও আইনত ব্যবস্থা নিতে পারি, আমাদেরকে নিতে হবে। যদি না নিই তাহলে দৃষ্টান্তস্বরূপ আসলে কিছু যদি না করি তাহলে তো এটা চলতেই থাকবে, এটা আরও বেড়ে যাবে। আমরা কেন করব সেটা? তো আমার তো প্রথম থেকেই বাধা বিপত্তি সব কিছু চলছে, আর একটু বাধা বিপত্তি নিয়ে যদি আমি এই কাজটা করার ফলে যদি আমার নেক্সট কারোর জন্য যদি বেটার ভালো হয়, কেন করব না? অবশ্যই করব। আমার সিনেমাটার জন্য হয়েছে বলে আমি করছি তা কিন্তু না, যেটা কালকে আরেকজনের সিনেমাতেও হতে পারে। তো আজকে যদি আমি স্টেপ নিই তাহলে কালকে আরেকজন সাহস করে স্টেপ নেবে বা আরও বেশি বিচক্ষণ থাকবে। আমি তো হয়তো বা অতটা ছিলাম না, কারণ আমি ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বুঝি না হয়তো। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে আমার পদক্ষেপটা নেওয়া উচিত। যদি আমরা না নেই তাহলে আগামীতে আরও বেশি হবে, আমরা এটাকে স্টপ করতে পারবো না। আর আমি সবচেয়ে বেশি যেটা আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দর্শকরা শিক্ষিত হতে পারেন, বাট তারা না আসলে ওনারা এখন পর্যন্ত বুঝছেন না যে আপনারা কতটুকু ক্ষতি করছেন। আমরা নিজেরা যদি না বদলাই, আমরা পুরো দেশটাকে বদলাতে পারবো না। আমাদের পক্ষে আমরা তো বলি যে আমরা উন্নয়ন চাই, দেশের উন্নয়ন চাই, উন্নয়ন তো আগে নিজের মধ্যে হতে হবে। তো আপনারা আগে নিজে উন্নত হন, তাহলে দেশের উন্নতি হবে। ছোট একটা জায়গা থেকে আগে নিজের ঘর থেকে শুরু করুন, তাহলে বাইরের পরিবেশটাও ভালো হবে। এটাই আমার বলার আছে, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালকের সাথে, এবং বাংলাদেশের চলচ্চিত্রের এই দুর্দিনে তারা দুজনে কিন্তু সাহস করেছেন একটি বড় স্কেলের সিনেমা বানানোর। বরবাদ একদম বড় বাজেটের একটি সিনেমা। এখন দর্শক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমাদের দায়িত্ব এই সিনেমাটির পাশে থাকা। তাই বলবো দর্শকদের সচেতনতা অবশ্যই প্রয়োজনীয়। আরিফ হক, ৭১, ঢাকা।